আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি তার মনোনীত ইসলাম এর অনুসারী হওয়ার আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলাম যেমন একমাত্র আল্লাহর মনোনীত, বাস্তবিক পৃথিবীর বুকে মানুষের জন্য কল্যাণকর, দুনিয়া ও আখিরাতের মুক্তির একটি পথ, সেটি হলো ইসলাম। ইসলামের বহু দিক, অগণিত অসংখ্য দিক, যেটি নিয়ে আপনি আলোচনা করবেন সেটি আপনাকে প্রমাণিত করবে যে সত্যি মানুষের জন্যই হলো ইসলাম। আজকে লক্ষ্য করুন, আমাদের দেশের কথা একটু চিন্তা করুন। সেই 50-60 বছর আগের কথা ভাবুন, তখন যে শিক্ষার হার ছিল আর এখনকার শিক্ষার হার কিন্তু সমান নয়। দিনে দিনে অনেক বেড়ে গেছে শিক্ষার হার, এর মানে শিক্ষিতের হার, শিক্ষিতের সংখ্যা অনেক হয়েছে শিক্ষিতের সংখ্যা অনেক, কিন্তু আসলেই মানুষের আচার আচরণ কি ভালো হয়েছে না আরো খারাপ হয়েছে? একটু ভাবতে হবে। ছোট বয়সে আমরা দেখেছি বড় মুরব্বীদের সামনে দাঁড়ানোর মতো অনেক সময় সাহস হতো না, আর এখন দাঁড়ানো তো দূরের কথা, ছোট বাচ্চারাও যেন সুযোগ পেলে বড় মুরব্বীর অপমান করতেও কিছু মনে করে না। নেই বড়দের প্রতি সম্মান, অপরদিকে নেই ছোটদের প্রতি স্নেহ। কেন এই অবস্থা? অথচ আমরা ইসলামের অনুসারী, বাস্তবে আমরা ইসলামের অনুসারী ঠিকই, কিন্তু ইসলামিক কালচার আমাদের কাছ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্ম তারা পাশ্চাত্যের কালচারে গড়ে উঠছে, যার কারণে তাদের কাছে বয়স্ক বৃদ্ধদের প্রতি সম্মান শ্রদ্ধা তো দূরের কথা, তাদের কাছে বৃদ্ধদেরকে, বয়স্কদেরকে দুর্ব্যবহার করাটাই হলো তাদের গর্বের বিষয় হয়ে গেছে। নাউযুবিল্লাহ, কি পর্যায়ে পৌঁছে গেছে লক্ষ্য করুন। ইসলাম কত কঠিনভাবে বলছে। প্রসিদ্ধ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা লাইসা মিন্না, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা। সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না। ইসলাম কত শক্তিশালী নির্দেশ দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে আরও বলেন, সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইউজিল্লা কাবীরানা। আমাদের অন্তর্ভুক্ত নয়, আমাদের পথের মানুষ নয়, আমাদের আদর্শের মানুষ নয়। কে? মান লাম ইউজিল্লা কাবীরানা, যে আমাদের বড়দেরকে মর্যাদা দেয় না, সম্মান দেয় না। ওয়া ইয়ারহাম সাগীরানা, এবং যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না। ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, এবং যে আলেমদেরকে তার অধিকার, তার মর্যাদা দেয় না। সমবেত মুসল্লিবৃন্দ, বড়দেরকে সম্মান দেওয়া বিষয়টি শুধু একটি শিষ্টাচার নয়, বরং বিষয়টি কত গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন। আবু দাউদের সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা বিশ-শাইবাতিল মুসলিম। ইন্না মিন ইকরাম ইজলালিল্লাহ,
জেনে রাখো, আল্লাহকে সম্মান করা হলো বয়স্ক বৃদ্ধ যার দাড়ি চুল সাদা হয়ে গেছে এমন মুসলিমকে সম্মান করা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করা। সুবহানাল্লাহ, ইসলাম কি গুরুত্ব দিয়েছে! বয়স্ক বৃদ্ধ দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, বার্ধক্য পৌঁছে গেছে এমন বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, এটি শুধু ব্যক্তিকে সম্মান করা নয়, এটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করা। বিপরীত অর্থ কি বলে? এমন বৃদ্ধ বয়স্ক মুসলিমকে অসম্মান করা প্রকারান্তরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান করা। সুতরাং প্রতিটি নবীনদেরকে লক্ষ্য রাখতে হবে, কোথায় সেই ইহুদি খ্রিস্টানদের সেই নোংরা কালচার? নেই তাদের মাঝে মানবতা, নেই তাদের মাঝে সভ্যতা, নেই তাদের মাঝে ভদ্রতা, নেই তাদের মাঝে বাবা মা ও বয়স্কদের প্রতি শ্রদ্ধা। যদি থাকতো তাহলে বাবা মা বৃদ্ধ মানুষদেরকে তো বৃদ্ধাশ্রমে পাঠাতো না। ইসলাম কিভাবে বাবা মার প্রতিও শ্রদ্ধা করার নির্দেশ দিয়েছেন তাও আমরা জানি। এই বয়স্ক মানুষ যদি সাধারণ মানুষও হয়, অমুসলিমও হয়, তবু বয়স্ক হলে তাকে আপনাকে সম্মান দেখাতে হবে। যদি আবার সেই বৃদ্ধ বয়স্ক মানুষটা মুসলিম হয়, তাহলে তাকে সম্মান দেখানোটা আপনার জন্য আরও বেশি জরুরি, যাকে সম্মান করলে যেন আল্লাহকে সম্মান করা হয়। আবার যদি এই বয়স্ক মানুষটা আপনার নিকটাত্মীয় হয়, তাহলে তাকে আরও বেশি সম্মান দিতে হবে। এই বয়স্ক মানুষটা যদি আপনার প্রতিবেশী হয়, তাহলে তার অধিকার আরও বেশি বেড়ে যাবে। এই বয়স্ক মানুষটা যদি আপনার রক্তীয় সম্পর্কের মানুষ হয়, তাহলে আরও বেড়ে যাবে। এই বয়স্ক মানুষটা যদি আবার বাবা অথবা মা হয়, তাহলে সুবহানাল্লাহ আরও আপনার সম্মান শ্রদ্ধার দায়িত্বটা আরও বেড়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের নির্দেশ তোমরা একমাত্র তার ছাড়া আর কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা বাবা মার সাথে ভালো আচরণ করো। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, একজন হোক বা দুজন হোক, সন্তানের জন্য দায়িত্ব, শ্রদ্ধা, সম্মান করাটা আরও বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ বলছেন, তোমার কাছে যখন বাবা মা দুজন হোক অথবা একজন হোক বৃদ্ধ বয়সে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তুমি তাদের সামনে ও শব্দটি উচ্চারণ করবা না, যার মাধ্যমে হয়তো তারা ব্যথিত হতে পারে, কষ্ট পেতে পারে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তুমি দয়াশীল হও তোমার বৃদ্ধ বাবা মার প্রতি, তোমার হাত প্রসারিত করো, তাদের সেবায় তুমি নিজেকে নিয়োজিত করো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শুধু তুমি নয়, তুমি তোমার সর্বোচ্চ সেবা দিবা এবং তুমি তোমার রবের কাছে ওই আবেদন করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব আমার বাবা মার প্রতি রহম করুন, যেমন আমার ছোট বয়সে তারা আমাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ, ইসলামের কি আদর্শ! বাবা মাকে সেবা করবেন কতদিন? বাবা মার কাছে যতদিন জায়গা জমি সম্পদটা লিখে না নেওয়া যায়। লিখে নেওয়া হলো আর বাবা মার খোঁজ খবর নেই। মনে রাখবেন, ভিতরে কি চিন্তা রয়েছে কেউ না জানলেও জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহ বলে দিলেন, বললেন, জেনে রাখো, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব জানেন তোমাদের ভিতরে কি কথা রয়েছে, কি চিন্তা রয়েছে, কি কৌশল রয়েছে। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা সত্যিই ভালো সন্তান হও, বাবা মার প্রতি আন্তরিকতার সাথে সদাচরণ করো, কোনো স্বার্থের জন্য নয়, কোনো খারাপ চিন্তার জন্য নয়,
ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের জন্য ক্ষমাশীল। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক একইভাবে এই বৃদ্ধ মানুষটা যদি আরও কি হয়, এই সব কিছুর পরও এই মানুষটা যদি আরও আলেম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং তাদেরকে ইলম দেওয়া হয়েছে, স্বয়ং আল্লাহই তাদের বহু মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ওই হাদিসে বলেছেন ওয়ালাম ইয়ারিফ হাক্কা আলিমিনা, এবং আমাদের আলিমদের, আলিমিনা এখানে একটি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি আলেম হতে হবে, প্রকৃত আলেম, মাজার পূজারী আলেম নয়, কবর পূজারী আলেম নয়, বেদাতি আলেম নয়, ইসলাম বিরোধী আলেম নয়, মন গড়া আলেম নয়। আলেম হতে হবে তাওহীদ ও সুন্নাত, তাহলে তার প্রতি আপনাকে সর্বোচ্চ সম্মান দেখাতে হবে। অবশ্যই এটি ইসলামের নির্দেশ। আল্লাহ আমাদের সেগুলি লক্ষ্য করার তৌফিক দান করুন। লক্ষ্য করুন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধদের প্রতি কত শ্রদ্ধা করেছেন। মক্কার বিজয় যখন হয়, পুরুষদের মাঝে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তার বাবা তখনও ইসলাম গ্রহণ করেননি, হিজরত হয়ে গেল তখনও করেননি। মক্কা বিজয় যখন হয় ৮ম হিজরিতে, এই মক্কা বিজয়ের দিনে সেই সময় তার বাবা আবু কুহাফা ইসলাম গ্রহণ করেছেন। তখন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স হলো প্রায় ৫৮ বছর বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো ৬০ বছর বয়স। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মক্কায় গেলেন, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বৃদ্ধ বাবাকে কাঁধে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে সামনে রাখলেন। কেন রাখলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন তিনি ইসলাম গ্রহণ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লাউ আকরারতা শাইখা ফি বাইতিহি লা আতাইনাহু, হে আবু বকর, তুমি এই বৃদ্ধ মানুষটাকে কষ্ট দিয়ে তুমি কেন এখানে নিয়ে আসলা? যদি তুমি তাকে বাড়িতেই রাখতা, আমি সহ তার বাড়িতে তার কাছে যেতাম, সেখানেই দেখা করতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কত মর্যাদা দিয়েছেন, শ্রদ্ধা সম্মান করেছেন। তাই আমাদের উচিত, এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি শ্রদ্ধা সম্মান, এটি একটি আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে বলেছিলাম যারা তাওহীদ ও সুন্নাহর আলেম, তাদের প্রতি আরও বেশি। আমরা শুনেছি, সকলেই জেনেছি, গত মঙ্গলবার বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী স্কলার যারা, তাদের মাঝে অন্যতম সৌদি আরবের যিনি প্রধান মুফতি ছিলেন, আশ্চর্য হবেন, সৌদি আরবের প্রধান মুফতি, কিন্তু তিনি চোখ দিয়ে কিছু দেখতে পান না। সুবহানাল্লাহ। যিনি একাধারে ৩৪ বছর বাইতুল্লাহিল হারাম, সেই আরাফার ময়দানে হজ্জের খুতবা প্রদান করেছেন, একাধারে ৩৪ বছর। সুবহানাল্লাহ। তার কাছে বসার সুযোগ হয়েছে, তার দর্শ শোনার সুযোগ হয়েছে, কিভাবে তিনি দর্শ দিচ্ছেন দেখা করার সুযোগ হয়েছে। সত্যিই মনে হয় যেন জান্নাতি মানুষ যদি হয় তাহলে এই সব মানুষেরাই জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি মারা গেছেন রিয়াদে, সেখানে জানাজা হয়েছে। তবে মক্কা মদিনায় সর্বত্র গায়েবানা জানাজা হয়েছে। আমাদের জন্য জায়েজ রয়েছে এই ধরনের বিশ্ব স্বীকৃত এবং শীর্ষ ইসলামী ব্যক্তিদের গায়েবানা জানাজা পড়া জায়েজ রয়েছে। আমরাও জুমার সালাতের পরে গায়েবানা জানাজা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়োজ্যেষ্ঠ যারা যেই হই না কেন, আমার চেয়ে যে বড়, আমার দায়িত্ব হলো আমি যতই বয়স হই, যতই বড় হই না কেন, বয়স্ক কমপক্ষে এলেমে বড় আলাদা জিনিস, অর্থে বড় আলাদা জিনিস, পদে বড় আলাদা জিনিস, বয়সে বড় যদি হয় তবু আমাকে সম্মান দেখাতে হবে। হতে পারি আমি অনেক বড় আলেম, হতে পারি আমি অনেক বড় ক্ষমতাশীল, হতে পারি আমি অনেক বড় সম্পদশীল, কিন্তু যদি বয়সেই বড় হয়
তাহলেও আমার চেয়ে অর্থে কম হলেও, আমার চেয়ে ডিগ্রি কম হলেও, সব দিক থেকে কম হলেও, বয়সে যদি বড় হয়, আমি বাধ্য, ইসলাম আমাকে সেই নির্দেশ দিচ্ছে, এই বয়স্ক মানুষটাকে শ্রদ্ধা দেখাতেই হবে, সম্মান দেখাতেই হবে। আমরা যেন আমাদের বয়স্ক মানুষদেরকে সেভাবেই সম্মান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, এবার আসি সংক্ষিপ্ত সময়ে বয়স্কদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, অপরদিকে ছোটদেরকে স্নেহ করব। ইসলাম একটা ভারসাম্য রক্ষা করেছে। যদি সব সময় খালি বড়দেরকে সম্মান করার নির্দেশ দেওয়া হয় আর ছোটদেরকে স্নেহ করার নির্দেশ না থাকে, তাহলে ছোটরা তো কখনোই বড়দেরকে সম্মান করতে চাইবে না। বড়রা যখন ছোটদেরকে স্নেহ করবে, অটোমেটিক ছোটদের থেকে বের হবে বড়দের প্রতি সম্মান, শ্রদ্ধা। সুবহানাল্লাহ, ইসলাম এমনই একটি ভারসাম্য বিধান দিয়েছে। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, সে আমাদের মধ্যে নয়, আমাদের পথে নয়, আমাদের আদর্শে নয়, যে আমাদের ছোটদেরকে স্নেহ করবে না, ভালোবাসবে না। কিছু সমাজে কিছু মানুষ রয়েছে, ছোট বাচ্চাদেরকে দেখলেই শুধু মনে হয় তাদেরকে ব্যথা দেয়, তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে গালি দেয়, তাদেরকে ধমক দেয়। না, আপনার এই আচরণ গ্রহণযোগ্য নয়। এই আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে নয়। হতে পারে ছোট বাচ্চা দুষ্টামি করবে, হতে পারে সে অন্যায় করছে, খারাপ করছে, কিন্তু আপনি যদি তার প্রতি সদয় হন, স্নেহ করে কিছু বলেন, তাহলে ভালোবাসা দিয়ে কিছু বলেন, হতে পারে আপনার স্নেহ ভালোবাসা পেয়ে সে খারাপটা থেকে ফিরেও আসতে পারে। তাই উচিত ছোটদের প্রতি আমাদের স্নেহ করা, এটি ইসলামের নির্দেশ। লক্ষ্য করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অবস্থা ছিল। এই ছোটদের প্রতি স্নেহ করা, আদর করা, ভালোবাসা, এমনকি ছোটদের ব্যথায় ব্যথিত হওয়া, কষ্ট পাওয়া, এটি হলো ইসলামের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট সন্তান ইব্রাহিম, তিনি যখন ছোট বয়সে মৃত্যুবরণ করলেন, বাবা হিসেবে তো ব্যথা পাবেই, এটি স্বাভাবিক। কিন্তু ছোট বাচ্চা, তার প্রতি কী ধরনের মায়া, মমতা, ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, আর তিনি বলছেন, ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুনুন ওয়ালাকিন লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা। হে ইব্রাহিম, তোমাদের জন্য আজকে আমরা সত্যি ব্যথিত, কষ্ট পাচ্ছি, কিন্তু আল্লাহ যা সন্তুষ্ট হবেন এর বাইরে তো আমরা কিছু বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যথা বেদনা দেখে, চোখের অশ্রু দেখে, প্রসিদ্ধ সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্ন করে বসলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো ব্যক্তিও সন্তান হারিয়ে যাওয়াতে কাঁদছেন, আপনারও চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়া ইবনা আউফ ইন্নাহা রাহমাতুন। হে ইবনা আউফ, জেনে রাখো, আমি কেন কাঁদছি, আমার চোখ দিয়ে কেন অশ্রু বের হচ্ছে? ইন্নাহা রাহমাতুন, এটি হলো ছোটদের প্রতি দয়া, ছোটদের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দয়া। এই মানুষের প্রতি দয়ার কারণে আমার চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে, আমি নিজের কান্নাকে ধরে রাখতে পারছি না। বললেন, জেনে রাখো, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দয়া করেন মানুষের মাঝে, তার বান্দাদের মাঝে যারা দয়াশীল তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন। সুবহানাল্লাহ। সুতরাং নিজের সন্তান হোক, অন্যের সন্তান হোক, অনেকে রয়েছি নিজের সন্তান হলে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া, দুনিয়ার কষ্ট পাই, কিন্তু অন্যের সন্তান হলে তারে ছি করে তাড়ায় দিই। এটি কখনো হতে পারে না ইসলামের আদর্শ। ইসলামের আদর্শ হলো মান লাম ইয়ারহাম সাগীরানা, যে আমাদের ছোটদেরকে দয়া করবে না, স্নেহ করবে না, ভালোবাসবে না। এই ছোট হতে পারে আমার সন্তান, হতে পারে আপনার সন্তান, হতে পারে আরেকজন দরিদ্র মানুষের সন্তান,
কোনো পার্থক্য নেই। ছোট হলেই তার প্রতি ভালোবাসা স্নেহ অবশ্যই থাকতে হবে, এটি হলো ইসলামের দাবি। বিশেষ করে পর্দার আড়ালের মা বোনেরাও রয়েছেন, উপস্থিত ভাইয়েরাও রয়েছেন, সকলকে স্মরণ করে দিতে চাই, ইসলাম ছোট ছেলে হোক মেয়ে হোক সকলের প্রতি সদয় হওয়ার স্নেহ করার জন্য নির্দেশ দিয়েছে। বিশেষ করে মেয়েদের প্রতি আরও ইসলাম বেশি গুরুত্ব দিয়েছে। সুবহানাল্লাহ, মেয়েদের প্রতি আরও বেশি গুরুত্ব দিয়েছে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুন্না লাহু সালাসু বানাত ইউহিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইয়াকফিলহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা। মান কুন্না লাহু সালাসু বানাত, যার ঘরে 3টি মেয়ে সন্তান, সেই সন্তানদেরকে ভালো করে দেখাশোনা করবে, তাদের প্রতি দয়া করবে, মায়া করবে, স্নেহ করবে, ভালোবাসবে। ওয়াকফুলহুন্না, তাদের সব কিছু দায়িত্ব গ্রহণ করবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ ফাইন কানাতা ইসনাতাইন, 3জন মেয়ের কথা বললেন, যদি 2জন মেয়ে সন্তান হয়। ক্বালা ওয়া ইন কানাতা ইসনাতাইন, যদি 2জনও মেয়ে সন্তান কারো হয় এবং তার সাথে এই ভালো আচরণ করে। অন্য হাদিসগুলিতে রয়েছে আল্লাহকে ভয় করে তাদেরকে সঠিকভাবে মানুষ করে, এর মানে বেদিন হিসেবে মানুষ করবে না, দিনদার হিসেবে মানুষ করবে। বললেন 2জন হলো। ক্বালা ফারাআ বা'দুল কওম, সাহাবী বলছেন আমাদের কেউ কেউ এরপরে বলা বলি শুরু করলো, যদি কেউ বলতো হে আল্লাহর রাসূল, যদি 1জন মেয়ে হয়, মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 1জন হলেও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, মেয়েদের প্রতি কি! কিন্তু আশ্চর্যের সাথে বলতে হয় এখনো আমাদের সমাজে জাহেলি নোংরা চিন্তা রয়েছে। কি জাহেলি নোংরা চিন্তা? কোনো পরিবারে যদি মেয়ে হয়, ছেলে নাই, দেখবেন যে সবাই যেন তাকে ভিন্ন চিন্তায় দেখছে, যাও আমাদের ঘরে ছেলে, এর ঘরে ছেলে নাই। হ্যাঁ, এমনকি যেই মা, সেই মাকে দোষারোপ করা হয়, স্বামীও দোষারোপ করে স্ত্রীকে যে তোমার শুধু মেয়ে হয় ছেলে হয় না। আরে বেওকুফ কথাকার, তার শুধু মেয়ে হয় ছেলে হয় না, তোমার কি হয়েছে? তোমার তো ছেলে হয় নাই, তোমারও তো একই অবস্থা। এটি জাহেলি চিন্তা ছাড়া কিছুই নয়, বরং ইসলাম মেয়েদেরকে এই সম্মান দিয়েছে, এই মর্যাদা দিয়েছে। অতএব কারো ঘরে যদি 2 থেকে 3টি মেয়ে হয়, একটিও যদি হয়, তার উচিত দায়িত্ব হলো ওই মেয়ের প্রতি ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, দিনের আলোকে আল্লাহকে ভয় করে তাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মানুষ করবে, উপযুক্ত পাত্রের হাতে তুলে দেবে। তাহলে এটিই হবে একদিকে জান্নাত তার জন্য ওয়াজিব হবে, অপরদিকে আরও স্পষ্ট হাদিসে এসেছে কুন্না লাহু সিতরাম মিনান নার, আর এরাই হবে তার জন্য জাহান্নাম থেকে বাঁচার বিষয়। সুবহানাল্লাহ। সুতরাং বিশেষ করে মা বোনদের মাঝেও রয়েছেন, অনেকে রয়েছেন, উদাহরণস্বরূপ শাশুড়ি তার ছেলের বউকে কত খোঁটা দেয়। কি খোঁটা দেয়? বলে তোমার ঘরে একটাও মেয়ে নাই, একটাও ছেলে নাই, খালি সব মেয়ে, আমার ছেলেটার কিছু ছেলেই হইল না, তার সব শেষ হয়ে গেল। নাউযুবিল্লাহ, এটি আপনার জাহেলি আচরণ। এ কারণেও আপনার জন্য জান্নাত হারাম হয়ে যেতে পারে। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছেন না। আল্লাহ যেটাকে বেশি গুরুত্ব দিয়েছে, ইসলাম যেটাকে বেশি গুরুত্ব দিয়েছে, সেটাকে আপনি জাহেলি চিন্তা করে বলেন শুধু মেয়ে মেয়ে, ছেলে নাই। কারো এই ধরনের নোংরা চিন্তা রাখা উচিত নয়। আল্লাহর প্রতি ভরসা করুন। কত পরিবার রয়েছে, সেই পরিবারে মেয়ে হয় নাই, শুধু ছেলেরাই হয়ে গেছে, কিন্তু দেখা গেছে ওই ছেলেরাই ওই পরিবারের জন্য বড় বিপদের কারণ হয়েছে। সুতরাং ছেলের চিন্তা নিয়ে আপনি ব্যস্ত হবেন তাদেরকে ভালোভাবে মানুষ করার জন্য, আল্লাহর পথে গড়ে তোলার জন্য। তাহলে আলহামদুলিল্লাহ, ছেলে হলেও আপনি সফল, মেয়ে হলেও সফল। আমরা যেন সন্তানদের প্রতি সেই ধরনের দৃষ্টি রাখি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ইসলামের নির্দেশ হলো ছোটদের প্রতি স্নেহ, ভালোবাসা থাকতে হবে, ছোটদেরকে আদর থাকতে হবে, ছোটদের প্রতি দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে। তাদের প্রতি রূঢ় আচরণ, দুর্ব্যবহার কখনো হতে পারে না। লক্ষ্য করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মানুষ,
আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছরের বাচ্চা, 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করলেন। সেবা করে 10 বছর পর বলছেন, আমি 10 বছর ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু কোনোদিন আমাকে রাসূল সাল্লাম এইভাবে চার্জ করেননি, কেন তুমি এটা করলা না, আর কেন তুমি এটা করলা। সুবহানাল্লাহ। ছোট মানুষ, তিনি ভুলবশত অনেক কিছু করেছেন, কিন্তু কখনো তিনি এইভাবে ছোট হিসাবেও তাকে কখনো কষ্ট দেননি, ধমক দেননি, গালি দেননি। অন্য সাহাবীগুলি দেখেন তাদের কি অবস্থা। আরেক ছোট বাচ্চা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিনেও থাকতেন, রাতেও থাকতেন, গভীর রাতে তার সাথে সালাতে দাঁড়িয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর তাকে আবার শিক্ষা দিয়েছেন, কিন্তু কখনো রূঢ় ব্যবহার করে তাড়িয়ে দেননি। এর অর্থ এই নয় শুধু আদর করতেই থাকবেন, কোনো শাসন করবেন না, তা আবার নয়। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে বা ছোটদেরকে শাসন করাটাও হলো তাদের প্রতি দয়া করা, শাসন করাটাও হলো তাদের প্রতি দয়া করা। কেন? একটা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, বোকাটে হয়ে যাচ্ছে, তাকে আপনি শাসন করবেন, কথা দিয়ে হোক, প্রয়োজনে আরও কিছু দিয়ে হোক, এটাও হলো তার প্রতি দয়া, যে আপনি তাকে খারাপ হওয়া থেকে রক্ষা করার চেষ্টা করেছেন। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফামিন রাহমাতিল আবি বিওয়ালাদিহি আন ইউকরিহাহু আলা তা'দীবি বিল ইলমি ওয়াল আমালি। বাবার সন্তানের প্রতি যে দয়া, মায়া, রহমত, স্নেহ, ভালোবাসা, এটার মাঝে এটাও অন্তর্ভুক্ত যে বাবা সন্তানকে বাধ্য করবে, তাকে দিন শিখতে, ভালো আমল শিখতে বাধ্য করবে। খালি ইচ্ছা মতো ছেড়ে দিবে না, যেমন খুশি তেমন ঘুরতে থাকো। বিশেষ করে এখন তো হলো খারাপ যুগ। কি খারাপ যুগ? যুগ খারাপ নয়, মানুষের আচরণ বা সব কিছু খারাপ হয়ে গেছে। এখন হলো মোবাইলের যুগ। মোবাইল দিয়ে দিয়ে সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছি, সন্তানদেরকে বেদিন বানায় দিচ্ছি, তাদের পড়ালেখাও নষ্ট করছি, তাদের আচার আচরণ নষ্ট করছি, তাদের স্বভাবও নষ্ট করছি, সব নষ্ট করে দিচ্ছি। আপনার সন্তানকে মোবাইল দেওয়াটা সন্তানের প্রতি এটি স্নেহ নয়, এটি ভালোবাসা নয়, এটি সন্তানকে বিপদে ফেলে দেওয়া ছাড়া কিছুই নয়। সুতরাং সন্তানকে ভালোবাসা এর মানে এই নয় তারা ভুল করলেও আপনি তাকে ভুল করার সুযোগ করে দিবেন, কিছুই বাধা দিবেন না, এটা নয়। তাকে আপনি অবশ্যই সঠিক বিষয়গুলি শিক্ষা দিবেন, এটাই হলো সন্তানের প্রতি ভালোবাসা। যেই পরিবারেরগুলি খোঁজ নিন, যেই পরিবারের বাবা মা সন্তানের প্রতি কড়া দৃষ্টি রেখেছে, সুদৃষ্টি রেখেছে, খারাপদের সাথে উঠা বসা বন্ধ করে দিয়েছে, ওই পরিবারের সন্তানরা আজকে দেখুন তারা আনন্দ প্রকাশ করছে যে আমার বাবা মা যদি এই ধরনের আমার সাথে কড়া আচরণ না করত, তাহলে হয়তো আমি এরকম ভালো হতে পারতাম না। আর যেই ছেলেরা বখাটে হয়ে গেছে তাদের অবস্থাটা দেখুন। বাবা মা মানে দয়া, ওটা হলো সীমাহীন। কোন দয়া সেটা এটিও বলে দিচ্ছেন ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, সুতরাং সন্তানকে দয়া করা, স্নেহ করা, ভালোবাসা এর মানে তাকে শিক্ষা দেওয়া, তাকে বাধ্য করে ভালো কাজের মধ্যে রাখা। ওয়ায়াশুক্কু আলাইহি ফি যালিকা বিদ-দারবি ওয়া গায়রিহি, প্রয়োজনে তাকে শাসন করেও তাকে ভালো পথে রাখতে হবে। ওয়ায়ামনাহু শাহওয়াতিহি আল্লাতী তাউদু বিদারারিহি, তার প্রবৃত্তির অনুসরণ করে গান বাজনা, অশ্লীলতা, খারাপ সেই সমস্ত যাওয়া, সেগুলি থেকে তাকে শক্তভাবে বিরত রাখাটা, এটাও হলো সন্তানের প্রতি ভালোবাসার পরিচয়, সন্তানের প্রতি দয়ার পরিচয়, সন্তানের প্রতি মায়ার পরিচয়। ওয়ামাতা আহমালা যালিকা মিন ওয়ালাদ উহমিলা যালিকা মিন ওয়ালাদিহি, বাবা মা যদি সন্তানকে বেপরোয়া ছেড়ে দেয়, এত আদর করে কোনো কিছুই বলে না, কানা লিকিল্লাতি রাহমাতিহি বিহি, তিনি বলছেন যে এটা মূলত বাবা মার সন্তানের প্রতি সামান্য রহমতের পরিমাণটা কম, দয়ার পরিমাণটা কম। যদি দয়া বেশি থাকতো তাহলে সন্তানকে ভালো করার জন্যই চিন্তা করত, খারাপ পথে ছেড়ে দিত না। ওয়া ইন যান্না আন্নাহু ইয়ারহামুহু ইয়ারফিহি ওয়া ইউরিহিহি ফাহাদিহি রাহমাতুন মাকরুনাতুন বিজাহলিন, আর যদি এমন হয় সন্তান যেমন ইচ্ছা তেমন চলুক বলে ছেড়ে দিয়ে থাকে, বলছেন যে হাদিহি রাহমাতুন মাকরুনাতুন বিজাহলিন, এটা হলো মূর্খতা সুলভ দয়া, এটা হলো মূর্খতা সুলভ দয়া। এটি জ্ঞানী মানুষের দয়া নয়, এটি শিক্ষিত মানুষের দয়া নয়, ভালো মানুষের দয়া নয়, এটা হলো জাহিলি দয়া। তো এই জাহিলি দয়া ইসলাম করতে নির্দেশ দেয়নি। ইসলাম বলছে
সন্তানকে অবশ্যই আপনি কি করবেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, বাচ্চাদের বয়স যখন 7 বছর তাদেরকে সালাতের নির্দেশ দাও। 10 হয়ে গেছে এখনো অমনোযোগী, তাকে প্রয়োজনে শাসন করো যদি সালাতে সে অমনোযোগী থাকে। এটি হলো ইসলামের নির্দেশ। আসুন আমরা যেন সেই ইসলামের নির্দেশ অনুযায়ী আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিশেষ করে স্মরণ করে দিতে চাই, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হয়ে গেছে, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন, সেখানে সব ধরনের গণিতের টিচার রয়েছে, বাংলার টিচার রয়েছে, ইংলিশের টিচার রয়েছে গান শেখানোর জন্য, টিচার রয়েছে নাচ শেখানোর জন্য, টিচার রয়েছে বাবা মার অবাধ্য করার জন্য, নাস্তিকতা শিক্ষা দেওয়ার জন্য টিচার রয়েছে, কিন্তু ভালো আদর্শ দিন শিক্ষা দেওয়ার কোনো টিচার নেই। সত্যি এটি দুর্ভাগ্য আমাদের জন্য, যেখানে মুসলিম অধ্যুষিত দেশ, বলা হয় 90% মুসলিম, সেখানে মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা দেওয়ার একটিও শিক্ষক পাওয়া যায় না। পাওয়া যায় নোংরা শিক্ষা দেবে, অশ্লীলতা শিক্ষা দেবে, গান বাজনা শিক্ষা দেবে, পাওয়া যায় না ইসলাম শিক্ষা দিবে। তাহলে কিভাবে আমাদের সন্তানেরা ভালো আদর্শ নিয়ে গড়ে উঠবে? তাই আমাদের সেই ক্ষেত্রেও খেয়াল করা উচিত যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি সেগুলিতেও ইসলামী আদর্শ কালচার শিক্ষা দেওয়ার মতো ইসলামী শিক্ষক থাকে, সেটিও আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে চলার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা বিভিন্নভাবে অসুস্থ বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে অসুস্থতা থেকে বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করুন। বিপদ থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করুন। বিশেষ করে আমাদের আলী ভাই এবং এই ধরনের যারা আরও অনেকেই রয়েছেন, একদিকে বৃদ্ধ হয়ে গেছেন, অপরদিকে বিভিন্ন সমস্যায় অসুস্থতায়, আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন আমাদের বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা সম্মান যথাযথ দেখাতে পারি, বাবা মার সাথে এবং বাবা মায়ের পর্যায়ে যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করতে পারি। অনুরূপভাবে আমাদের স্নেহের সন্তানদেরকেও, ছোটদেরকেও স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের সমাজটাকে শ্রদ্ধা সম্মান ও স্নেহ ভালোবাসা দিয়ে সুন্দর করতে পারি যেন আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। যারা আমাদের বাবা মা যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিসকে যেন সার্বিকভাবে সহযোগিতা আমরা আরও বেশি ভূমিকা রাখতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।